আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভাতের বিকল্প হিসেবে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন দেখে আসি এটা কীভাবে কী করেছি। তো এটা করেছি হলো গিয়ে পটেটো ডোনাটস নুডলস। আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে আসি এটা ভাতের বিকল্প হিসাবে আমরা খেয়ে নিতে পারি। আর এটা কিভাবে কি করলাম চলুন আমরা তাহলে দেখে আসি। তো প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা হলো কি আমি সুন্দর করে কেটে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই যে এরকম করে ম্যাশ করে নিয়েছি। কিছুটা এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর যেহেতু এটা ভাতের বিকল্প হিসাবে আমি বলেছি বা বাচ্চাদেরও খেতে পছন্দ, তাই বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, অনেক সময় বড়রাও খেতে পছন্দ করে না। ভাত একঘেয়েমি একটা ভাব, খেতে ভালো লাগে না সবসময়, তাহলে কিন্তু এটা ভাতের বিকল্প হিসেবে আমরা খেয়ে নিতে পারি। আর এটাতে কিন্তু শর্করা আছে, যেহেতু ভাতেও আছে আলু, তারপরে এখানে ময়দা ব্যবহার করেছি। এরকম করে আমি বানিয়ে নিলাম। বানিয়ে এখন কিভাবে কি করলাম চলুন দেখে আসি। একটা পাতিলে পানি দিয়ে দিলাম, পানিতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, একটা গায়ে যেন একটা না লেগে যায়। তারপরে সুন্দর করে 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট এটা সিদ্ধ করার পরে ছেঁকে নেব, নিয়ে তারপরে এক এক করে মশলা ব্যবহার করব। কী মশলা এখানে ব্যবহার করেছি এখন এটা একটু সিদ্ধ করার পরে তারপর আমরা মশলাগুলি ব্যবহার করব কী সেটা দেখে নিব। আমি এখানে রসুন কিউব করে কেটে রেখেছিলাম, এখানে ধনে পাতা দিলাম, এখানে একটু লাল মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, রসুন কুচি, আমার ঘরে বানানো সস, আর হচ্ছে সামান্য চিনি, সয়া সস, এই তো বেশ। আর হচ্ছে লেবুর রস বা সামান্য একটু লবণ দিলেও দিতে পারেন। আর সস তো আগে থেকেই ছিল লবণ, তো তাই আমি এখানে লবণটা ব্যবহার করিনি। আর সবশেষে এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছি। এখন একটু নেড়ে নিয়ে আমরা পরিবেশনে চলে যাব। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর আমি আশা করছি অতটা মন্দ হয়নি, ভালোই হবে। আর যারা কিনা ভাত খেতে পছন্দ করে না বা বাচ্চারাও খেতে চায় না, তাহলে এটা দিতে পারেন ভাতের বিকল্প হিসাবে। এটা স্বাস্থ্যসম্মত, আর এটা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা রাখতে পারেন। এই স্পাইসি পটেটো ডোনাটস নুডলসটা কিন্তু কোরিয়ানরা বেশি খেয়ে থাকে, আর আমরা বাঙালিরা খেলে দোষ কী? আমরা কিন্তু বাঙালিরা একেবারে ভাত খুবই পছন্দ করি, ভাত ছাড়া কিছুই বুঝি না, কিন্তু ওরা কিন্তু এটার বিকল্প হিসেবে এগুলি খেয়ে থাকে। তাই আমিও আজকে বানিয়েছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন। তো এখন একটু টেস্ট করে নিব, চলুন একটু টেস্ট করে নিই, একটা খেয়ে নিই। আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো ছিল, একটু মিষ্টি একটু টক ঝাল লাগছিল। তো বাচ্চাদেরকেও এরকম বানিয়ে দিবেন, আর ভাতের বিকল্প হিসাবে আপনারাও এরকম বানিয়ে খেয়ে নেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।